টাকা দিয়ে খাবা তুমি? কেন খাবা না? কেন খাবা না? পৃথিবীতে সবচেয়ে কষ্টের কাজ সম্ভবত নিজের চোখের জল নিজ হাতেই মুছে ফেলা আর হাসি মুখে বলে দেওয়া, কই না তো, কিছু হয় নাই তো, আমি ঠিক আছি। কাগজের নৌকো দিয়ে যেমন নদী পার হওয়া যায় না, তেমনি মিথ্যা আবেগ আর মিথ্যা ভালোবাসা দিয়ে জীবন চলে না। প্রেম ভালোবাসা স্বর্গের মতো অনুভূত হয়, কিন্তু যখন তা ব্যর্থ হয়ে যায় তখন তা যেন নরকের চাইতেও বেশি পীড়া দেয়। হৃদয়ে থেকেও যে হৃদয়ের ব্যথা বোঝে না, সে আর যাই হোক তোমার আপন মানুষ না। আর মানুষ যখন মেনে নিতে নিতে শিখে যায়, তখন কে ঘৃণা করলো আর কে অবহেলা করলো তাতে কিছু যায় আসে না। 11তম রোজার সেহরির জন্য কি আয়োজন করলাম, আর আমার গ্রামীণ রান্না। মাত্র 10,000 টাকায় মধ্যবিত্ত পরিবারের সংসার কিভাবে চলে তারই কৌশল আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে না ব্লগটা একেবারে মানে বিকাল থেকেই শুরু করেছি আর কি, কারণ সকালের কাজ আজকে তোমাদের কাছে শেয়ার করলাম না, বিকাল থেকেই ব্লগটা শুরু করলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর এখানে আঙ্গুর দেখতে পাচ্ছেন, আমার আব্বা দিয়েছে আঙ্গুর, তো আঙ্গুরটা খুব টক আর কি। তো আলহামদুলিল্লাহ ইফতারি আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো আজকে মানে 11তম রোজার আর কি, রোজার ইফতার করলাম আর কি, অফ ক্যামেরায় করে নিয়েছি। কারণ ওই সময় যে তাল হয় ইফতারির সময়, ইফতারি অল্প একটু মুখে পানি দিয়ে তারপরে মগরিবের নামাজ পড়তে হয়, মগরিবের নামাজের বেশিক্ষণ টাইম থাকে না। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে মানে 11তম রোজার ইফতার সম্পূর্ণ করলাম। আর চিহরির জন্য আজকে কি আয়োজন করলাম, রান্নার আয়োজন করলাম, সেটাই তোমাদের কাছে শেয়ার করব। আর আমার সবসময় গ্রামীণ রান্না, গ্রামীণ ব্লগ, আর মাত্র 10,000 টাকায় মধ্যবিত্ত পরিবারের সংসার কিভাবে চলে সেই টিপসগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। দেখুন, তোমাদের একটা কথা আমি শেয়ার করতেছি তোমাদের কাছে। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে টাকা। টাকার কাছে সবাই হার মানে। টাকা হচ্ছে এমন একটা জিনিস যা না থাকলে কাছে মানে কারো কাছে সম্মান, ভালোবাসা, দাম কিছুই পাওয়া যায় না। তো সেই জন্য আমাদের মানে খরচ থেকে নিজেকে মানে মানে বে মানে অপচয় করতে বা মানে যেটা খরচ লাগবে লিস্টের বাইরে আমাদের খরচ করার জন্য নিজেকে কন্ট্রোল করতে হবে। আর টাকা জমানো বা ইনকাম করা বা সঞ্চয় করানোর জন্য প্রথমে নিজের মন মানসিকতাটা চেঞ্জ করতে হবে। আর ব্রেন বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালাতে হবে। সেটা একটা মেয়েকেই কিন্তু করতে হবে। কারণ প্রত্যেক ঘরের মেয়েরাই কিন্তু, বেশিরভাগ মেয়েরাই কিন্তু সংসার পরিচালনা করে। বেশিরভাগ পুরুষরাই কিন্তু বিদেশেই থাকে। 99% পুরুষই কিন্তু বিদেশে থাকে। আর 1% পুরুষ মানে বাড়িতে থাকে। তো সেই জন্য আর কি প্রত্যেক মেয়েদেরই কিন্তু সেই সংসারের চাবিটা নিজের হাতে, নিজেকেই সেটা ম্যানেজ করে নিতে হবে। কিভাবে সংসারে হাল ধরতে হবে সেই বুদ্ধিটা নিজেকে খাটাতে হবে। দেখুন, মাত্র 10,000 টাকায় কিভাবে আর কি মানে মাত্র 10,000 টাকায় মধ্যবিত্ত পরিবারের সংসার কিভাবে চলে সেই কথাগুলো তোমাদের কাছে আমি তুলে ধরতেছি। দেখুন, কারো পকেট ভর্তি থাকে, পকেটে অনেক টাকা থাকে কিন্তু জমা হয় না।
কারণ নিজে উড়িয়ে দিচ্ছে, যেখানে 10,000 খরচ হচ্ছে সেখানে 15,000 নিজের টাকা নিজেই উড়িয়ে দিচ্ছে, এটা ওটা খরচ করে। তো সেই কারণে আর কি আমি তোমাদের কাছে আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমাদের উপকারে আসবে। আমি চাই না তোমাদের কারো ক্ষতি হোক বা অপকার হোক। তো আমি বাস্তবে প্র্যাকটিক্যালি সেটাই আর কি তোমাদের কাছে তুলে ধরি। আর মানে টাকা টাকা জমানো মানে দেখুন 10,000 টাকা আমি আমারটাই বলছি, আমি যেহেতু মধ্যবিত্ত তাই আমি মধ্যবিত্ত লোকের কথাই বলছি। যারা মধ্যবিত্ত তাদের কিন্তু খুবই উপকারে আসবে আমার ব্লগটা। দেখুন, যারা 20,000 ইনকাম করে, যারা 25,000 ইনকাম করে, যারা 30,000 ইনকাম করে বা 10,000 ইনকাম করে, তাদের আমি কিন্তু মধ্যবিত্ত বলি। তো একটু যদি বুঝতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হবে। আর দেখুন, আর এই মধ্যবিত্ত পরিবারে না হবে একটা গাড়ি, সংসারের মধ্যে না হবে একটা বাড়ি। তোমরা কি জানো যে না 10,000 বেতন পায় আমার হাসব্যান্ড, তো 10,000-এর থেকে ওখানে কত জমাবো? তো 10,000-এর থেকে কিন্তু ইচ্ছে করলে ওই 10,000 টাকা দিয়েই সংসারটা পরিচালনা করেই কিন্তু ওখান থেকে কিছু জমানো যাবে। সেটা মন মানসিকতা বুদ্ধিটা নিজেকে খাটাতে হবে। দেখুন, যেখানে লাগবে 5 কেজি ময়দা সেখানে তুমি 3 কেজি দিয়ে চালিয়ে দাও, 4 কেজি দিয়ে চালিয়ে যাও। মানে এরকমভাবে একটু আর কি খরচকে কন্ট্রোল করতে হবে। ইলেকট্রিক বিল তো আছেই। মানে শীতকালে বেশি বিল আসে না। গরমকালেই বেশি আসে, যেহেতু গরমকালে এসি চলে, কারো যারা ধনী ব্যক্তি তাদের এসি চলে, ফ্যান চলে, আবার ফ্রিজ চলে, ডিপ ফ্রিজ চলে কারো। সেই ক্ষেত্রে আর কি গরমকালে বেশিই বিল আসে, আর ঠান্ডা দিনে অত বেশি বিল আসে না। তো সেই জন্যে আর কি মানে দেখুন, যদি আমরা টিভি দেখি, তো টিভির ঘরে যদি লাইট থাকে তো লাইটটা আমরা বন্ধ করে দিলাম, অফ করে দিলাম। তো এভাবেই কিন্তু নিজেকে ম্যানেজ করে নিতে হবে, বুদ্ধিটা নিজেকেই খাটাতে হবে। আর দেখুন, যারা আর কি গ্যাসে রান্না করো তারা কিন্তু প্রেশার কুকারে রান্না করতে পারো। প্রেশার কুকারে কিন্তু মানে খুব কম সময়ের মধ্যে যে কোনো জিনিস সিদ্ধ হয়ে যায়। তো ওখান থেকেও কিছু সেভ করতে হবে, ওটাও বুদ্ধি নিজেকে খাটাতে হবে। আর স্কুলের গাড়ির তো খরচ আছেই, জানোই তো তোমরা। আরেকটা কথা বলছি তোমাদের, এটা হচ্ছে আমার বাপের বাড়ির লাউ, একেবারে কচি লাউ, সেই জন্য একটু তরতাজা লাউ দিয়েছে। এটা মাছ দিয়ে রান্না করে খেলে হেভি লাগবে। আরেকটা কথা তোমাদের বলছি, সংসারটা নিজের হাতে, মানিটা কিন্তু অল্প রোজগারেও করা যায়, সেটা নিজের উপর ডিপেন্ড করে। আমরা চেষ্টা করতে পারি সংসারে উন্নতি করার জন্য। এত কম টাকায় সংসার চালাবো, এই 10,000 টাকায় কি সংসার চলবে? কিভাবে চলাবো ভাবতে নিজেকে অবাক লাগে, কিন্তু ভাবার কোনো কারণ নেই, বিষয় নেই। সেটা মাইন্ড সেট আপ নিজেকেই করতে হবে। প্রথমে তো খাতা কলম নিয়ে লিস্ট করতে হবে। মানে লিস্ট করে ব্যাংকে প্রথমে ব্যাংকে গিয়েই 1,000 টাকা জমাবো। ব্যাংকে কেউ প্লাস্টিকের ভাঁড়ে, কেউ মাটির ভাঁড়ে জমাতেই পারো। তো এখানে আমি আজকের চিংড়ির আয়োজন হচ্ছে আলু দিয়ে শুকটি মাছ একটু ঝোল করব, ডিম ভাজা আর ডিমের অমলেট। এটা দিয়ে আজকে আর কি চিংড়িতে হবে, ইফতারিতে হয়ে যাবে। জানোই তো আমরা মধ্যবিত্ত পরিবারে অত পদ রান্না করি না, বেকার অপচয় হবে সেই বিষয়ে, মানে যেটা খাবে সেটা। আর ভাতে কিন্তু আলু সিদ্ধ দিয়েছি। আর এই যে দেখুন, মানে আলুটা যখন এখানে সিদ্ধ হয়ে যাবে, টমেটো দিয়েছি এখানে, তখন গ্লাসের দিয়ে আর কি ম্যাশ করে নেব। ম্যাশ করে নিয়ে তারপরে একটু ঝোলের পানি দিয়ে কী যেন ওই শুকটি মাছগুলো দেব। আর আমার আব্বাও আজকে খাবে। আমার ইফতারির পর কিন্তু আমার আব্বা আসে আমার বাসায়, নাস্তা দিয়ে যায়। দেখুন, ভাত অলরেডি হয়ে গেছে। আর এখানে আমি মানে আলু ঘাটি করতেছি দিয়ে শুকটি মাছ দিয়ে। তো আসল কথায় আসি, মেন কথায় কি সেটাই আসি। তো দেখুন, 10,000 টাকা ওখানে, দেখুন 10,000-এর মধ্যে 1,000 যদি ওখানে রেখে আসি, আর থাকলো কত? 9,000। তো 9,000-এর মধ্যে প্রত্যেক মানে ওই 30টা দিন যে আমাকে চালাতে হবে সেটা কিন্তু বুঝে শুনে খরচ করতে হবে। ডেইলি মনে করো খরচ তো আছেই একটা, কারো 300 ডেইলি বাজেট, কারো 200, কারো 250, এরকম একটা বাজেট থাকে কিন্তু প্রত্যেকেরই। তো দেখুন, উচ্চ মধ্যবিত্ত আর ধনী ব্যক্তি আর মধ্যবিত্ত বলো, সবাইকে কিন্তু হিসেব করে চলতে হবে। চাল, ডাল, নুন, আমি মধ্যবিত্ত তাই আমি সংসার চালাবো। 10,000-এর মধ্যে আমাকে এই শুকনো খরচগুলো নিতে হবে। প্লাস আবার মাছের বাজার আছে, আবার মাংসের বাজার আছে, আবার ছেলের টিউশনি আছে, মেয়ের টিউশনি আছে।
তো এটা নিজেকেই ভাবতে হবে। আবার ইলেকট্রিক বিল আছে, মোবাইল খরচ আছে, ওয়াইফাই কানেকশান আছে। তো সেইগুলো আর কি নিজেকে আর কি ধ্যান দিতে হবে। সেগুলো খরচ থেকে নিজেকে ধ্যান দিতে হবে। তো আর 10,000 টাকায় সংসার চলবে না মানে দৌড়াবে। যদি তোমার কাছে বুদ্ধি থাকে তো 10,000 টাকায় ওখান থেকেও মানি সেভ হবে, প্লাস ওখান থেকেও সংসার খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাফিদ লাহুমা জানাহা দুনিয়া জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুল্লু রাব্বিরহামহুমা কামা রাব্বিয়ানি সাগীরা rabbukum alamu bima fi nufusikum in takunu salihina fa innahu kana liyawabina ghafuran wati jalla kurba haqqahu wal miskina وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين। তো ছোট্ট মেহমান এসেছে আমাদের বাসা, আমার ছোট ভাইয়ের ছেলে আর কি। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।